হোম অ্যাওয়ে ফ্রম হোম। प्रेयर फ्लैग गुलो मने একটা আলাদা শান্তি এনে দেয়। थैंक यू। ये तो आप लोग का बड़ापन है। হ্যালো ফ্রেন্ডস, আমরা আজ সকাল সকাল বন্দে ভারতে করে এনজেপিতে এসছি, তারপরে ওখান থেকে আমরা শিলং এসছি। আমাদের 6 দিনের একটা ট্রিপ আছে। তো এখন আমি শিলংয়ে যে হোমস্টেটাতে রয়েছি সেই হোমস্টেটা কীরকম সেই সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশান দিচ্ছি। এই হোমস্টের নাম হচ্ছে পরশ হোমস্টে। চলুন হোমস্টেটা দেখে নিই, জায়গা কীরকম, কোন পজিশানে, চারপাশে কী কী আছে, আর ঘরগুলো কীরকম, কী কী সুবিধা একটু দেখে নিই। চলুন, এই হচ্ছে আমাদের হোমস্টে, পরশ হোমস্টে। এখানে এই পর্যন্ত গাড়ি আসে, তারপরে এইটুকুনি সিঁড়ি দিয়ে উঠে আসতে হয়। উঠে এসে ব্যাস পৌঁছে গেলাম। এইবার দেখাই, আগে বাইরেটা দেখে নিন। বাইরে ঘন জঙ্গল, পেছনে সামনে ফুলের বাগান, আর ওই যে দূরে বলবো না, পাশেই, ভুল বললাম, পাশেই সবুজ চা বাগান। সোজা এই নীল ঘরটা, ব্লু কালারের, এটা হচ্ছে কিচেন। এই কিচেনটা পরে দেখাচ্ছি, প্রথমে ঘরগুলো দেখাই। এখানে সর্বসাকুল্যে 4টে ঘর আছে, হ্যাঁ, কিন্তু বেড অনেক রয়েছে। যদিও আমরা এসেছি 8 জন, আমাদের 4টে রুমই অ্যালট করেছে। তো প্রথমে দেখাই, এখানে 3টে ডাবল বেড আছে। তো মানে 6 জন একসাথে থাকতে পারবে। এবার ওয়াশরুমটা দেখাই। গিজার রয়েছে, কমোড, শাওয়ার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটাই বড় সড়ো হচ্ছে বাথরুমটা। 6 জন আরামসে থাকতে পারবে, বেশ বড় ঘর। ঘরে 2টো জানলা আছে। দেখি এই সোজা জানলাটা আর পর্দা সরালে কি দেখা যায়। বাহ, চা বাগান দেখা যাচ্ছে। বাইরে থেকে যেটা দেখালাম সেই চা বাগানটাই দেখা যাচ্ছে জানলা থেকে। আর এপাশের জানলা পর্দা সরালে পাহাড়, দূরে পাহাড়ের উপর জনবসতি, সব সুন্দর দেখা যায়, কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, কিন্তু এখন তো কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা, আর এছাড়া আর এই যে সুন্দর বারান্দা, এখানে চেয়ার রয়েছে। এই চেয়ার থেকে এখানে বসে ভিউ দারুণ, দুর্দান্ত। এখন কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা। দেখা যাক কাল সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নাকি। আর বাকি 3টে রুম হচ্ছে ডাবল বেড। ডাবল বেডও না, এটাও 4 বেডের রুম। একটা আয়না আছে, ছোট টেবিল আছে। এই বাথরুমটা দেখাই। বাহ, এই বাথরুমটাও খুবই সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এটা হচ্ছে বড় কথা। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। দূরে পাহাড়ের কোলে বাড়িগুলোতে ছোট ছোট আলো দেখা যাচ্ছে। গরম গরম পকোড়া আর এই সুন্দর বারান্দায় বসে আড্ডা, আহ, সন্ধেটা একদম জমে গেল। টাটকা
और उसके बाद फिर गंसन फैक्ट्री से ना काशीपुर वहाँ पर अच्छा कांचीपुर दानसेल अच्छा हॉस्टल यहीं के हाँ, वो चाय का बगान संभालता है मैं वहीं से संभालता है রাত্রে সুস্বাদু ডিনারের সাথে এখানকার ওনার জ্যোতি ম্যাডামের সঙ্গে গল্পও আমাদের খুব জমে গেল। গুড মর্নিং এভরিওয়ান। পাহাড়ে এলে এই রং বেরঙের প্রেয়ার ফ্ল্যাগগুলো মনে একটা আলাদা শান্তি এনে দেয়। আর এই সুন্দর রঙিন ফুল, এই দুটো দিয়েই সাজানো আমাদের এই হোমস্টে। সকাল সকাল ব্রেকফাস্টে চলে এসেছি। ব্রেকফাস্ট কেমন খাচ্ছ তোমরা? আচ্ছা, ব্রেকফাস্টে আছে আমাদের পুরি, ঘুগনি আর অমলেট। ডালে দি আর আমি তো সবসময় যে হোমস্টেতে যাই সেখানেই ভালো খাই, এখানেও তার ব্যতিক্রম নেই। দুর্দান্ত, ফাটাফাটি। ব্রেকফাস্টের পরে সবাই মিলে একটু ছবি তুলে তারপর আমরা মংপুর উদ্দেশ্যে বেরোচ্ছি। মংপু দেখে আবার এখানেই ফিরবো। সিটং সাইট সিং করে আমরা ফিরে এসে হোমস্টেতে লাঞ্চ করছি। ভীষণ সুন্দর রান্না, ব্রেকফাস্ট, ডিনার আর লাঞ্চ 3 রকমই খাওয়া হলো। খুব ভালো রান্না আর খুব টেস্টি, কিন্তু নন স্পাইসি। আর এই জ্যোতি ম্যাডামের আতিথেয়তা, এর তো তুলনা নেই। খুব ভালো লাগছে, সবাই মিলে হই হই করে সুন্দর সময় কাটছে। আমি এখন কথা বলতে এসেছি এই কালকে যে আমরা এখানে এলাম সিটং 3 পারস হোমস্টেতে আমরা রয়েছি। সেই পারস হোমস্টের যে ওনার মিসেস জ্যোতি ছেত্রী, ওই দিদি, नमस्कार হ্যাঁ নমস্কার দিদি, ওই দিদির সাথে আমি একটু কথা বলছি এই হোমস্টে সম্পর্কে একটু জেনে নিই। अच्छा दीदी, ये होम स्टे कितना दिन का है? 2 साल हो गया 2 साल। हाँ जी अच्छा, और मतलब हमेशा लोग आना जाना रहता ही है? जी मैम रहती है। और इसके बारे में थोड़ा बताइए कैसे, मतलब ऐसे ही बना लिया क्या, कुछ किसी का इंस्पिरेशन है या क्या है, थोड़ा इसके बारे में आप बताइए। होम स्टे का करने का एक बड़ा तजुर्बा है हमारा। मैं और मेरा हस्बैंड चाय का बिजनेस है हमारा। चाय का बिजनेस था और मेरा पेट टूट गया। उसके बाद लड़की बोले, मेरा लड़की पीएचडी कर रहा है, वो मुझे वैसे ही बैठने का मन नहीं। फिर हाँ। लड़की बोला हम होम स्टे करते हैं, ठीक है। अच्छा, मैं उतना पढ़ी लिखी नहीं हूँ, बुकिंग वगैरह वो उठाता है, मैं होम स्टे एक स्टाफ के साथ करती हूँ। मेरा होम स्टे का नाम है पारस। यहाँ पर होम स्टे का मतलब होता है घर का सामान, आप आके यहाँ पर खुल के रह सकती हो। हाँ। दोस्त की तरह, एक फैमिली की तरह, जो जिस तरह भी आप चाहोगे उस तरह घर से दूर लेकिन घर में। घर का ये मतलब है। होता है, होम स्टे का मतलब है घर का सामान। ओई है। ओके, यहाँ पर आप लोग का चाय, यहाँ पर देखने का व्यू पॉइंट अच्छा है। एक आलडारा व्यू पॉइंट, लेप्चा मोनेस्ट्री, टी गार्डन देखने का बहुत अच्छा नजारा है। आपका इधर ही तो हाँ, हमारा साथ में पास में हमारा है, टी गार्डन। अपना ही टी बगान है। अच्छा, थोड़ा आगे चाय का छोटा सा चाय का अपने फैक्ट्री भी है। अच्छा। हम लोग मिल के करते हैं वो सब। हमारा काका ससुर का है। हम लोग हमारा चाय उठा के तूल के काका ससुर को दे देते हैं। अच्छा, आप लोग का फैमिली गार्डन है, फैमिली गार्डन। आप लोग उठा के अंकल के पास दे देते हैं। हाँ। हाँ, फिर उन्होंने सब प्रोसेसिंग वगैरह उधर। यहाँ से थोड़ा दूर नीचे जोगी घाट है हाँ, जाने के लिए, और आप जाके देख के आइए। मोमपू जहाँ पर रविन्द्रनाथ टैगोर का हाँ। भवन है। यहाँ से आप लोग को देखने का बहुत अच्छा नजारा है। 2 दिन कैसे कटेगा आप लोग को पता ही नहीं चलेगा। हम लोग को सच्ची 2 दिन ऐसे, ये दीदी और उनके ननंद है, दोनों 2 सिस्टर, और क्या बोलूं, ननंद और भाभी दोनों मिलके ये चलाती है। तो हम लोग को तो लगता ही नहीं कि होम स्टे में है, अपना घर ही जैसे है। ये दीदी का डाइनिंग हॉल है और इसके पीछे किचन है साथ में।
हम लोग इधर आके ब्रेकफास्ट लंच डिनर सब कर रही हूँ, बहुत अच्छा लगता है। मतलब क्या बोलूँ, बहुत अपनापन है। थैंक यू। ये एक ये तो बात आप है। लोग का बड़ापन है। नहीं नहीं ऐसा নেই, আপনাপন है। और এখানে বলা হয়নি আমার শুরুতে, এবারে আমরা যে বেড়াতে এসেছি এটা আমরা একটা নেস্ট হোম বলে একটা ট্যুর অপারেটর আছে, সে এনজেপি টু এনজেপি, এটা আমাদের ওনারাই ঘোরাবেন পুরোটা। তাতে গাড়ি এনজেপি থেকে একটা গাড়ি পিক আপ করেছে আমাদের, আবার এনজেপিতেই ছেড়ে দেবে। আর এই গাড়ি আমাদের সঙ্গে 5-6 দিন থাকবে। আমরা 2 তারিখ এসেছি কালকে, আর 8 তারিখ ফেরত যাব। তো পুরোটাই এই গাড়িটা আমাদের সাথে থাকবে। আমরা এখান থেকে কালকে তাগদা চলে যাব, কাল তাগদায় থাকবো, আর পরশুদিন তাগদা থেকে আমরা দার্জিলিং চলে যাব। 3 দিন দার্জিলিং থেকে, ওখান থেকে আমরা বন্দে ভারত ধরবো এনজেপিতে গিয়ে। তো এই যে পুরোটা, এতে এই নেস্ট হোম ট্যুর অপারেটর আমাদের হোমস্টে, হোটেল, গাড়ি এবং হোমস্টে মানে খাওয়া দাওয়া, হোটেলের খাওয়া দাওয়া সবকিছু একসাথেই ওনারাই একটা প্যাকেজের মধ্যে করেছেন। সেইটা আমি পরে ডেসক্রিপশন বক্সে তার অনলাইন যে কন্ট্যাক্ট নাম্বার সবকিছু আছে ওটা আমি দিয়ে দেবো। তো সেই হিসাবে আমরা এখানে এসেছি। আমাদের 4টে ঘর চাই বলেছিলাম, তো দিদি আমাদের 4টে ঘরই দিয়েছে। তো एक रूम में 6 आदमी रह सकते हैं, 6 पर्सन। और एक रूम में चार চার মানে ডবল বেড, একটাতে 3টে ডবল বেড আছে, আরেকটা রুমে 2টো ডবল বেড আছে, মানে 4 পার্সন থাকতে, 4 পার্সন। আর দুটো অনলি दो 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 भी आप लोग आ सकते हो। दो दो ओनली दो दो भी हाँ, हो सकते एक एक डबल बेड है ना। আর দুটো ঘরে আছে দুটো মানে ডবল বেড একটা একটা করে, তো দুজন দুজন থাকতে পারে একসঙ্গে। আপনারা 6, 4, 10, 11, 12, 13, 14, 14 পার্সন, 14 জনের কোনো গ্রুপ হলে এখানে এসে আরামে থাকতে পারবেন। আর জলের কোনো অসুবিধা নেই, জল, লাইট, গিজার আছে, কোনো প্রবলেম নেই। थैंक यू। बहुत अच्छा लगा थैंक यू। आपसे बात करके, और इधर रह के बहुत अच्छा लगा। Thank you so much. और मैं मेरा ये चैनल के थ्रू बताएंगे सबको इधर आके रहने का मजा लेने के लिए। ओके, थैंक यू सो मच मैम। थैंक यू। গুড মর্নিং। আমরা আজ সিটংয়ের পারাস হোমস্টে ছেড়ে আমরা এখন তাগদার দিকে বেরিয়ে পড়েছি, যাওয়ার জন্য রওনা দিচ্ছি। খুব ভালো লাগলো এই হোমস্টেতে 2টো দিন। আপনারা তো দেখলেন হোমস্টের ঘরগুলো কীরকম, আর খাওয়া দাওয়া তো আমরা মানে পুরোটা খুব এনজয় করেছি। আর এখানকার যারা ওনার, যে জ্যোতি ম্যাডাম, খুবই ভালো মহিলা, খুব ভালো মানুষ। আর আমাদের মনেই হলো না, এই যে মানে ফিলিংটা হচ্ছে হোম অ্যাওয়ে ফ্রম হোম। তো চলো আবার কখনো আসবো এখানে, আবার দেখা হবে সবার সাথে। আর এই সুন্দর হোমস্টেতে আবার আমরা থেকে যাব কয়েকদিন। বন্ধুরা তোমরাও এসো, ভালো লাগবে। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর অ্যাজ ইউজুয়াল লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রিপশন, এটা তো চাই। এখানেই শেষ করলাম আজকের ব্লগ। বাই।